সব শেষ হইয়া গেল। আমার পোলা গো, পোলারে আল্লাহ নিয়ে গেল। আমার কেন দিল না? আমার পোলা ঢাকায় গেছে, ঢাকায় গেছে। আমার পোলা ঢাকায় গেছে। হঠাৎ কি এমন রাশেদ ভাই, লাশের সামনে এইভাবে কান্নাকাটি করেন না। হুজুরের খবর দেন, জানাজার ব্যবস্থা করেন, আর লাশটা তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করেন। এই লাশের কোনো দাফন হবে না, আমরা এই লাশ দাফন করতে দিব না। কি কোন আপনারা কাকা? আমার ভাইয়ের লাশ দাফন করতে দিবেন না? কেন দিবেন না? তোমার ভাই আমার কাছ থেকে ব্যবসা করার লাগা ঢাকা শহরে 1 লাখ টাকা ধার নিয়ে গেছে। সেই টাকা ফেরত না দেওয়া পর্যন্ত আমি তোমার ভাইয়ের লাশ কোনোভাবেই দাফন করতে দিব না। আমার কাছে তো 1 লক্ষ টাকা দাম ছিল, ওই টাকা পরিশোধ না করা পর্যন্ত এই লাশ আমি কবরে নামাইতে দিব না। আপনার পায়ে ধরি, আপনার পায়ে ধরি, এরকম নিষ্ঠুর হবেন না। ভাইয়ার লাশটা দাফন করতে দেন, আমি কথা দিতেছি। আমি আপনাদের কথা দিতেছি, আমার 3টা মাস সময় দেন, আমি আপনাদের সবার ঋণ পরিশোধ করে দিব। তোমার আমি 1 মাস সময় দিতেছি। এই 1 মাসের মধ্যে আমাদের সকলের পাওনা টাকা তুমি পরিশোধ করবে। আর যদি না করো তাহলে কিন্তু তুমি বাড়ি ঘর জায়গা সম্পত্তি যা আছে সব কিছু আমরা দখল নিয়ে নেব। আমার জামাই মরে গেছে। এই বাড়িতে থেকে আমি কি করবো? আমি কোন অধিকারে এই বাড়িতে থাকবো বলো? আমি কোন পরিচয় নিয়ে এই বাড়িতে থাকবো? আপনি আমার ভাইয়ের বোন, সেই পরিচয়ে আপনি এই বাড়িতে থাকবেন। তারপরে যদি আপনি মনে করেন যে আমার ভাই মরে যাওয়া আপনার পরিচয় মুছে গেছে, তাহলে দরকার পড়লে আমি আপনার নতুন পরিচয় দেবো। নতুন করে পরিচয় দিবো? নতুন পরিচয় দেবো মানে প্রয়োজন আমি আপনার বিয়া করব। রাশেদ, এইটা তুই কি করছিস? ক্ষমা হ, আমি ঠিকই বুঝছি। প্রয়োজন আমি ভাবিরে বিয়া করব, তখন ভাবি আমার স্ত্রীর পরিচয় এ বাড়িতে থাকবে, আর আমার কলিজার টুকরা মুখটা আমার মায়ার পরিচয় এ বাড়িতে থাকবে। আল্লাহর দোহাই লাগে রাশেদ, এমন কথা করবি না। আমার ভবিষ্যতে আপনি কিসের জরুরি কথা যা বলার আমারে বলেন। না মানে টাকা পয়সা কি জোগাড় করতে পারলি? চেষ্টা করতেছি, মাস পুরাইতে তো এখনো মেলা বাকি। তুমি যদি আমগো কথা মতো চলো, কথা মতো কাজ করো, তাইলে তোর ভাই যে ধার দেনা করছে, এই ধার দেনাটা আমরা আর পুরো গ্রামবাসী সব মাফ করে দেব। আমার কি করতে বলছেন কম? আমি সব করতে রাজি আছি। তেমন কিছু না, তোর ভাবি রে আমগো হাতে তুলে দিবি। মানি বুঝলাম না। মানে হইতেছে তোর ভাবি আমাকে জন্য মাঝে মধ্যে একটু সময় দিব। যেই দিন থেকে তোর মতো বদমাইশ এই সমাজের নেতৃত্ব দেওয়া শুরু করছ, সমাজের অধপতন তো সেই দিন থেকেই শুরু হয়েছে। টাকা পাবি, যথা সময় টাকা নিবি। মনে রাখিস, যেই দিন আমার ভাই মইরা গেছে সেই দিনই আমি অর্ধেক মইরা গেছি। যেইটুক বাইসা আছি, মা বাঁচতি আর ওই ভাবির দিকে তাকায়া যদি সেই দিকে চোখ দেস, তাইলে কিন্তু আমার বাঁচার ইচ্ছাটা মইরা যাইব। আর আমার যদি বাইচা থাকার স্বাদ মইরা যায়, মনে রাখিস সেই দিন তোরাও বাঁচবি না। ছাড়। এখন আমার কাছে তোমার জন্য ভালো একটা বিয়ের সম্বন্ধ আছে, তুমি কি বিয়ে করবা? কি কোন ভাবি, ভাই মরছে 7 দিন হইলো, আমি এবারে ঠিক মতো চুলা জ্বলতেছে না, পাহাড় সমান দিনের মধ্যে ডুবে রয়েছি, আর আপনি কোন বিয়ার কথা? মেয়েটার আগে 3বার বিয়ে হয়েছিল, 3বারই স্বামী মরে গেছে। মেয়েটারে সবাই কয় সে বলে জামাই খায় ফেলে, একদম ফালতু কথা। আসলে বেড়াই মা জামাই দেখে বিয়ে দেয়, জামাই যায় মইরা। শোন, মেয়েটার জামাই বারবার মরে যায় দেখে মেয়েটার এখন ভয়ে কেউ বিয়ে করতে চায় না। এখন তুমি যদি ওই মেয়ের বিয়ে করতে চাও, তোমার যত টাকা লাগে তত টাকা আমি মেয়ের বাপের কাছ থেকে নিয়ে দিতে পারবো। কি কোন ভাবি, আমি যদি ওই মায়ের বিয়ে করতে রাজি হই, মায়ের বাপের কাছ থেকে আমাকে ঋণের সমপরিমাণ টাকা আপনি নিয়ে দিতে পারবেন? অবশ্যই পারো। মা, যে মায়ের লোকে বিয়ার কথা চলতেছে, ওই মায়ের বিয়ে করলে মায়ের বাপ আমার মেলা টাকা দিবে, আমাকে সকল ঋণ ওই টাকা দিয়ে শোধ হবে। তুমি এগুলো কি করতেছো? মায়ের রক্ত করে এতগুলো টাকা দিতে চাইবো? সত্যি করে কথা, তুমি যে মায়ের বিয়ে করতেছো সে মেয়ের কোনো সমস্যা নেই? জানি না ভাবি, তবে মায়ের আগে 3টা বিয়ে হয়েছে, 3টা জামাই মরে গেছে। 3টে ছেলে মারা গেছে তো হাসি টানা দিলে তো উত্তরে মেয়ে আসার। তুমি কি হাসি বিয়ে করার কথা ভাবতেছো? আমি আশারই বিয়ার কথা বলছি। তুমি মায়ের বিয়ে করতে পারবা, আর ওই মেয়ে তো বিয়ে করে স্বামী খায় ফেলায়। ওরে বিয়ে করলে তুমিও মরে যাবা। আমি তোমার ওই মায়ের বিয়ে করতে দিব না। যদি ওই মায়ের বিয়ে করতে যায় আমার মৃত্যু হয়, তাহলে সেই মৃত্যু হাসি মুখে বরণ করে নিব, কারণ ওই মাইয়ার বাপের টাকা দিয়ে আমার ঋণ পরিশোধ দেবে। সেই ঋণ পরিশোধ করতে পারলে আমার ভাই
ভাবির দিকে আর কেউ কোন নজরে তাকাইতে পারবো না। আমার মেয়ে তার মতন দয়া করে বিয়ে করো। তোমার ভাই তো মরার আগে বহু টাকা পয়সা ধার দিলে দিলে মারা গেছে, আমি সব শোধ করে দেবো, তোমার কথা শুনো। শুধু টাকা পয়সার বিষয় না, আরো কিছু বিষয় আছে। সেই বিষয়গুলো যদি আপনার মেয়ে বলো কি বিষয়, খুলে বলো আমার। আমাদের বাড়িতে আমার ভাইয়ের শেষ চিহ্ন আমার ভাবি আর আমার ভাস্তি, তারা আমাদের সাথেই থাকবো, আমাদের সাথেই খাইবো। এই বিষয়ে আপনার মেয়ে কোনো ওজোর আপত্তি করতে পারবো না। আমার ভাবিরে যদি উনি তার নিজের বড় বোনের মতো দেখে এবং আমার ভাইয়ের মেয়েরে যদি উনি তার নিজের মেয়ের মতো দেখে, তাহলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আপনি কোনো চিন্তা করেন না, আপনার ভাবি তো আমার বড় বোনের মতোই। হ্যাঁ, আমি বড় বোনের মতো করেই দেখবো। এক পা আগাবি না, এক পা আগাবি না। এই নে টাকা, পাইছস টাকা, টাকা বুঝা পাইছস? আমার বাড়িতে বাইরে যা। কোনদিন আমার বাড়ি, আমার ভাবি যদি কারো দিকে চোখ দেখ, চোখ উড়ে খেলাম। আমার বাইক কম কাল উড়ে বেসবি, আমার বাইক কম কাল উড়ে বেসবি তোরা। হ্যাঁ, তোরা কোনদিন আমার বাইক কবরের সামনে দিয়ে আইতেও যাবি না। তোর মতো খারাপ মানুষ আমার বাইক কবরের পাশে গেলে আমার বাইরে আপনার কষ্ট পাইবে। যা, যা বাড়িতে বাইরে যা, যা, যা বাড়িতে বাইরে যা, যা, যা বাড়িতে বাইরে যা। ভাবি, আজকে আমি খুব খুশি। আজকের পর থেকে তোমরা আর কেউ কোনো বাজে কথা বলবো না। এই বাড়ি দিয়ে কেউ চোখ তুলে তাকাইবে না। আমি সবার ঋণ পরিশোধ করে দিচ্ছি। ভাবি, ভাবি, এই হইলো, এটার মধ্যে আরো কিছু মাছ তরকারি আছে। কি ব্যাপার, তোমরা রান্না বান্না করতেছো, আশারা ডাকো নাই? আসলে ডাকতে যাবো কেন? ওরে আমি কি করবো? তোমার কাছে সাহায্য করবো, রান্না বান্না হাত লাগাইবো। তোর বউ করবো কাজ, অহনি ঘুম থেকে উঠছে, কইছে তো তরকারি কাইটা দিবি। আমারে কইলো এইসব কাম করতে। সাজগোজ করতেছো? আমি সকালবেলা সাজগুজ করতেছি, তোমার সমস্যা কি? সাজগোজ তো তুমি অবশ্যই করবা, কিন্তু দেখতেছো না মা ভাবি রান্না করতেছে, তুমি এখানে সাজগোজ করতেছো, দেখতে কেমন লাগে না? যাও, মা ভাবির সাথে যায় রান্নাটা শিখো। ফালতু কাজ কারবার আমি শিখতে পারবো না। রান্না বান্নারে তুমি ফালতু কাজ বলতেছো? অবশ্যই এটা ফালতু কাজ। আর এমনি আমি না জীবনে কোনোদিন এসব কাজ করিনি। আমার বাপের বাড়িতে অনেকগুলো চাকর বাকর ছিল, রান্না বান্না তারাই করতো। আমি রান্না বান্না করে এই বাড়িতে তোমার ভাবির মতো হাত নষ্ট করতে পারছি না। দেখো আশা, ভাবিরে ছোট করে একটাও কথা কইবা না। তোমারে বিয়া করার আগে তোমার বাপের সামনে বৈশাখ কি কি কথা কইছিলাম, আশা করি তোমার মনে আছে। মনে আছে, আম্মা শিখাই দিছিল, দেখেই তো বিয়ার আগে তোমার সব কথাই হওয়া করছে। এখন বিয়া হয়ে গেছে, তোমার ফালতু কথা একটা আমি শুনতে পারবো না। দেখো আশা, এইটা তোমার বাপের বাড়ি না, এইটা তোমার শ্বশুর বাড়ি। এইখানে ওই সমস্ত ফুটানি চলবো না। এইখানে থাকতে হলে রান্না বাড়া, হাড়ি পাতিল ধোয়া, ঘর গোছানো সব কিছু মার ভাবির লগে তোমার সমান তালে করতে হবে। দেখতেছো না, ওই ছোট্ট একটা বাচ্চা মুখটা পর্যন্ত ওর মা আর ওর দাদির লগে কাম করতেছে, আর তুমি করতে তো পারবে না। মা, আমি মাছের মাথা দিয়ে খাবো। না মা, তোমার মাছের মাথা খাইতে হবে। তুমি ভাজি আর শাক দিয়ে মজা করে খাও। না মা, আমি মাছের মাথা দিয়ে খাবো। আমি মাছের মাথা ছাড়া খাবো না, খাবো না, খাবো না। কি ব্যাপার ভাবি, আপনারা কি করলেন? কি করলাম? এত বড় একটা মাছের মাথা আপনি আপনার মাইয়ারে খাওয়াইতেছেন কেন? না আশা, আমি আমার মাইয়ারা মাছের মাথা খাওয়াইতে চাই না। আসলে আমার মাইয়াটা অনেকদিন ভালো মন্দ খায় না, তো তাই শখ করলো যে মাছের মাথা দিয়ে ভাত খাইবো, তাই দিলাম। আপনার মাইয়া শখ করছে দেখে কি আপনি তার মাছের মাথা খাওয়াতে থাকবেন? মাছের মাথাটা কি তার বাপে কিনে আনছে? মাছের মাথা কিনছে আমার স্বামী। এই মাথা খাইলে একমাত্র আমি খাবো, আর কেউ না। তোর মন খারাপ কেন? চাচু দেখো না, কাকিমা আমার প্লেট থেকে মাছের মাথাটা নিয়ে। আশা, একটা বাচ্চা মানুষ সব করে মাছের মাথা খাইতে চাইছে, তুমি সেটা কোন কোলে নিয়ে গেলা? কারণ তার বাপ মারা গেছে, এত লাই দেওয়া তো তারে ঠিক হইব না। আজকে তার মাছের মাথা খাইতে মন চাইছে, কালকে তার নতুন পোশাক পরতে মন চাইবো, আর পরশু দেবো কি আমার স্কুলে ভর্তি করে দাও। তারে তো তার কে পূরণ করবো? তার কি বাপ বাচ্চা আছে? জন্ম দিলে কি শুধু বাপ হয়? বাপ তো সেই মানুষটা যে একটা ছোট্ট মানুষকে খাওয়ায়া পড়ায়া ভরণ পোষণ দিয়া শিক্ষার আলোকে আলোকিত করে একটা মানুষ হিসাবে তৈরি করে। টুকায় হালামু আয় মা।
করবা সেই চেষ্টা তুমি করতেছো? ঠিক আছে, আমার ভুল হয়েছে। তুমি আমার বলো তোমার জন্য কি করতে হবে, কি করলে তুমি খুশি হয়ে যাবে? আজকে এতদিন হয়েছে তোমার আমার বিয়ে হচ্ছে, তুমি কোনোদিন আমার ঘুরতে নিয়ে গেছো বা নাকি? শোনো, কালকে তোমার নিয়ে আমি ঘুরতে যাবো। তুমি সকালবেলা ওইটা সুন্দর করে সাইজা সুন্দর শাড়ি পরবা, তারপর আমরা কালকে সারাদিন ঘুরবো। সত্যি? আরে অবশ্যই সত্যি। কি হইলো তো? আরে বাহ, তোমার তো একদম পরীর মতো লাগতেছে। হ্যাঁ হয়েছে, তোমার হয়েছে, শেষ হয়েছে? না, আর 5 মিনিট। হায় রে, 5 মিনিট, আরো আধা ঘন্টা আগেও 5 মিনিট, এখনো 5 মিনিট। ভাইয়া মানুষের 5 মিনিট দেখো, মিনিট আল্লাহ জানে। আমি আগাইলাম, তুমি আসো। যাও, আসতেছি। কি হয়েছে ভাবি? মুখের মতো পানি ঢালতেছেন কেন? জানি না, কালকে রাত থেকে এখন পর্যন্ত 7বার বমি করছে, গাওটাও গরম। আল্লাহ গো, জ্বরে তো গা পুড়ে যেতেছে। 7বার বমি করছে, কিন্তু আপনি আমার জানানোর প্রয়োজন বোধ করলেন না ভাবি। তুমি তো ঘুমায় পড়ছিলা, অত রাতে তোমার ডাকলে আশা আবার কি মনে করে না করে তাই এটা কি? আর রাখেন আপনার আশা, আমার ভাস্তির গা পুড়ে যেতেছে আর আপনি আমার জানানোর প্রয়োজন বোধ করেন নাই। মা, ওর তো এখনই ডাক্তার কাছে নিয়ে যাইতে হইব। তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে যাও। না না আম্মা, রাশেদে যাইতে হইব না, মুক্তারে নিয়ে আমি ডাক্তারের কাছে যাইতেছি। রাশেদ আশারে নিয়ে কই জানি বাইরে হইব। এখন যদি ও ডাক্তারের কাছে যায়, আশা আবার মন খারাপ করবো। আমার ভাস্তি অসুস্থ আর আমি বউ নিয়ে ঘুরতে যাবো, এটা আপনি চিন্তা করলেন কেমনে ভাবি? আর আশা তো এবারই ছেড়ে কোথাও যাইতেছে না। আগে মুখটা সুস্থ হোক, তারপরে ঘোরার বিষয়টা দেখা যাবে। মা, তুই আমার কাছে আমার তোর ডাক্তারের কাছে নিয়ে যাবো। মা, রাশেদ কই গেল? মুক্তারে নিয়ে ডাক্তারের কাছে গেছে। মাইয়াটা সারা রাত বমি করছে গো। ডাক্তারের কাছে গেছে মানে? কখন গেছে? আমারে ঘুরতে নিয়ে যাইবো কই? ডাক্তারের কাছে গেছে? আপা, তুমি আজকে এখন এই মুহূর্তে আমার বাসায় আইবা। শরীরটা একটু ভালো লাগে তখন আবার খেলাধুলা করতে পারবা। চাচু অনেক খেলনা কিনা দেবে। আর ভালো কিছু খাইতে মন চাইলে শাশুড়ে বলবা, শাশু কিনা না দিবে। আর যদি শাশু বকা দেয়, মন খারাপ করবে না। শাশু কিন্তু তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু একটু রাগ দেখায়, ঠিক আছে? যা লাগে। তোর কান্দা শুনবানি গাইছি নাকি তোর বাড়িতে? তোর রে ভালো খবর দিয়ে দিয়েছো তোমারে, কি করে রাখি তাই কো আগে। আপা, আমার জামাই আমার একদমই ভালোবাসে না। হ্যাঁ ভালোবাসে আর ভাবি রে আর ভাতিজি রে। আমার লেগে কোনো কিছু নিয়ে আইলে আর ওটা ভাবির লেগে আনা লাগবো। সব কাজ আমার দিয়া করে, ভাবির একটা কামও ধরতে দেয় না, তুমি জানো। আর এই বাড়িতে আমার পরের থেকে আমি আমার মন মতো কিছু খাইতেও পারি নাই। এই তো কইবো না, এই যে মহিলা একটু তো টাকা দেয় একটা জাদুকর। তোর স্বামী রে আর তোর শাশুড়ি রে জাদুকর রাখছে, তাতে তার সাপোর্টে কথা কয়। এই বলে এই তোর স্বামী মারা গেছে না, লজ্জা করে না তোমার? তুমি তো ওর লগে রং ঢং করো। এই আমার জামাই তো তোর সম্পর্ক সত্য করে কখন দিতি? না না, তাহলে আপনি ভুল বুঝতেছেন। রাশেদ আমার ছোট ভাইয়ের মতো, ভাইয়ের বোনের যে সম্পর্ক আমার আর রাশেদের সেই সম্পর্কের বেশি কিছু না। একদিন তো বিশ্বাস করি না। আর বিশ্বাস তুই করাইতে চাও এই মুহূর্তে, আজকে তোমার মেয়ের নেই বাড়ি থেকে বের হইতে। আমার মেয়ে, আমি আমার মেয়ে নিয়ে এবার থেকে চলে যাবো। তুমি আর একটা কথা কইতে আসবে না, আমরা বাধা দিবে না, খবরদার কই দিলাম। তুমি যদি আর একটাবার বাধা দাও না, আমার মাইয়ার পছন্দ হবে। আমি এখানে আবার শেষ করে ফেলাম। মা, ভাবি এসব কি কয়? কি হয়েছে? তোর শ্বশুর বৌমারি অনেক আজে বাজে কথা। মা হইয়া কইতে আমার লজ্জা করতেছে। কইছে বৌমার সাথে তোর নাকি অবৈধ সম্পর্ক। আমার আবার ঠিকই বলছে, রাশেদের লগে তার ভাবির ঠিকই সম্পর্ক আছে। তা যদি নাই থাকতো, রাশেদের কেন লেগে তার ভাবির প্রতি দরদ উতলা পড়ে? আমার তো মনে হয় দেবর আর ভাবির অবৈধ সম্পর্কের কথা জানাই তার বড় ভাই হার্ট অ্যাটাক করে মরে গেছে। আল্লাহর দোহাই লাগে আশা, এত নোংরা কথা আর কইও না। 6 বছর তখন আব্বা মারা যায়। ভাইয়ার বয়স তখন 12। ওই বয়সে ভাই আমার আব্বার অভাব বুঝতে পারে না। ভাইয়া কিন্তু আমার তো অনেক বেশি মেধাবী ছাত্র ছিল, কিন্তু হতদরিদ্র পরিবারের দুজন তো একসাথে পড়ালেখা করা যাবে না। কাউরে না কাউরে তো পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। সেই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিল আমার ভাই, আর আমার কাঁধে তুলে দিয়েছিল পড়ালেখার দায়িত্বটা। তো ভাইয়া তো ওই ছোট্ট বয়সী মানুষের খেতে খামারে কাজ করা শুরু করলো, আর আমি ফুলবাবু এই স্কুলে যাই। আমিও দিন রাত পড়ালেখা করলাম, দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করলাম, কিন্তু যখন মাস্টার্স পরীক্ষা দিব তখন দেখি আমার শরীর আমার কথা শুনতেছে না। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমার জানাই দিল যে আমার 2টা কিডনি ড্যামেজ। কান্না করলো, ডাক্তারের কাছে পাগলের মতো ছুটে গেল। ডাক্তার কইলো যে তার 2টা কিডনি খুলে নিয়ে যেন আমার সুস্থ করা হয়, কিন্তু ডাক্তার তো সেটা শুনলো না। ডাক্তার সাফ সাফ জানাই দিল একটা কিডনি নেওয়া যাবে সর্বোচ্চ, তাও অনেক টাকা লাগবে অপারেশনের জন্য।
ভাইয়া আবার গ্রামে ছুটে আসলো, দিক বিদিক ছুটতে শুরু করলো, মানুষের কাছে আত্মহত্যা শুরু করলো যে আমি ঢাকা শহরে ব্যবসা করবো, আমার টাকা ঋণ দেন। মানুষ তার নানান কথা শুনাইলো, নানান কথা কইলো, কিন্তু ভাইয়া কাউর আসল কথাটা কইল না। টাকা নিয়ে যখন ভাইয়া ঢাকায় গেল, অপারেশন থিয়েটারে ঢোকার আগে আমি ভাইয়ার হাত চাইবা ধরলাম। ভাইয়া এত বড় পাগলামি যে করতেছো, যদি তোমার কিছু হয়ে যায় আমি রেখে দেখবো মুখটার কি হইব। ভাইয়া আমার দিকে হাসি কইল, আমার কিছু হইব না। আর যদি হয় তুই পারবি না, আমার শেষ স্মৃতিচিহ্ন দেখা রাখবে। ভাইয়ের একটা কিডনি নিয়ে ঠিকই ফিরাইলাম। সারা জীবন অমানবিক পরিশ্রম করা, আর ভাঙা পরিশ্রম করা, ওই ক্লান্ত শরীর নিয়ে ভাইয়া আর ফিরাইলো না, ফিরাইলো ভাইয়া লাশ। এখন আপনারা ওই ভাবির জন্য, ওই ভাবির জন্য আমার কি করা উচিত? আমার উচিত না ভাইয়ের কবরের সামনে যায় কোয়া, ভাইয়া তুমি কবর থেকে উঠে আসো। ওই কবরে তো তোমার থাকার কথা না, ওই কবরে তো আমার থাকার কথা। আমরা তুমি